আরজিকর কাণ্ডের পর নজরে আসে রাজ্যের মেডিকেল কলেজগুলিতে থ্রেট কালচারের ঘটনা। জুনিয়র ডাক্তার থেকে শুরু করে এমনকি ইন্টার্ন এবং পিজিটি ডাক্তারদেরও হুমকি দেওয়া হতো বলে অভিযোগ। রেজিস্ট্রেশন ক্যান্সেল করা থেকে শুরু করে নাম্বার কমিয়ে দেওয়া, ফেল করিয়ে দেওয়া, নানাভাবে হুমকি দেওয়া হতো বলে অভিযোগ। আর এই থ্রেট কালচারের মূল অভিযুক্ত ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস ও ডক্টর অভিকদের নাম উঠে আসে। এই দুই ডাক্তারকে ইতিমধ্যে সাসপেন্ড করেছে স্বাস্থ্য দপ্তর। এদিকে এই বিরূপাক্ষ বিশ্বাসের নামে 2023 সালে বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে বর্ধমান থানায় লিখিত পরীক্ষায় কারচুপির অভিযোগ দায়ের করা হয়েছিল। এমএলএ সহ বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির কাছের মানুষ দাবি করে পছন্দ মতো জায়গায় পোস্টিংয়ের জন্য টাকা দাবি করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। শুধু থানায় নয়, আইএমের স্টেট সেক্রেটারি ডাক্তার শান্তনু সেনের কাছেও এ নিয়ে ডক্টর বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল বলে জানা গিয়েছে। এমনকি মেডিকেল সিস্টেমে দুর্নীতির সঙ্গে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের উচ্চশ্রী প্রকল্পের শিক্ষকদের মেডিকেল গ্রাউন্ডে বদলির দুর্নীতির যোগসূত্র থাকা এবং তার সঙ্গে অভিজ্ঞদের বিরূপাক্ষ বিশ্বাসের যোগের কথা উঠতে শুরু করেছে, যা নিয়ে বিজেপি এবং জুনিয়র ডাক্তাররা সরব হয়েছে। আমরা শুনে নিই বর্ধমান মেডিকেলের ডক্টর গৌরাঙ্গ প্রামাণিক এই নিয়ে কি বলছেন। এদের চিকিৎসক ডাক্তার বলতে লজ্জা হয়, এদেরকে সমাজবিরোধী হাতে তুলে দেয়। সমাজবিরোধী এরা সিন্ডিকেট চক্র, মারধর থেকে শুরু করে প্রাণনাশের হুমকি থেকে শুরু করে ক্যান্টিনে বিল টাকা মারা থেকে শুরু করে অবৈধভাবে টাকা তোলা সমস্ত কিছুর সঙ্গে এরা যুক্ত। এমনকি এদের বিরুদ্ধে পাহাড় প্রমাণ অভিযোগ রয়েছে। মূলত দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে শাসক দল এবং কর্তৃপক্ষের কোলে বসে শাসন ক্ষমতা এদের মাথায় হাত ছিল। তো মূলত এরা সব কিছু কাজকর্ম করে গেছে। এখন আরজিকর যে ন্যাক্কারজনক লজ্জাজনক ঘটনা ঘটেছে, সেই ঘটনা সম্পর্কে যে সিন্ডিকেট চক্র আজকে জনগণের চোখে ধরা পড়ে গেছে, তাই এই পাণ্ডাগুলো আজকে সমাজবিরোধী হিসেবে আখ্যায়িত হয়েছে। সুতরাং এদের কাজকর্ম অনেক দিন থেকে চলছে। এতদিন জনগণ জানতো না বা কেউ ভয়ের পরিবেশ তৈরি হওয়ার জন্য কেউ মুখ খুলতো না। আজকে পশ্চিমবঙ্গের জনগণ অভয়াকাণ্ড তিলোত্তমা কাণ্ডের পর তারা প্রতিবাদী ভূমিকা পালন করেছে। একটা অভয়া, একটা তিলোত্তমার মৃত্যু দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ প্রতিবাদ প্রতিধ্বনিত হচ্ছে। তাই আজকে সমাজ সার্বিকভাবে আপামর জনগণ ডাক দিচ্ছে যে এই অভিজ্ঞ সন্দীপ ঘোষ, বিরূপাক্ষ বিশ্বাস, এই সিন্ডিকেট চক্র সমূলে উৎপাদিত হোক। এই সমাজবিরোধীদের মেডিকেল কলেজ হসপিটাল আর চাই না। এদের বিরুদ্ধে টাকা তোলা থেকে শুরু করে ট্রান্সফার করিয়ে দেওয়া শুরু করে চিকিৎসকদের বদলি, তাদের প্রমোশন, পদোন্নতি সমস্ত কিছু অবৈধ কাজকর্মের সঙ্গে যুক্ত। এমনকি এখন তো শোনা যাচ্ছে যে কি উচ্চশ্রী টিচারদের বিভিন্ন পছন্দ মতো জায়গাতে ট্রান্সফারের ক্ষেত্রে মেডিকেল গ্রাউন্ডে যে মেডিকেল সার্টিফিকেট, এই সিন্ডিকেট চক্রের সঙ্গেও তারা নাকি জড়িত। তা আমরা দাবি জানিয়েছি যে সমস্ত অভিযোগ রয়েছে তথ্য প্রমাণ সহ সমস্ত কিছু এদের বিরুদ্ধে তদন্ত করা হোক, এদেরকে বিচার বিভাগীয় জুডিশিয়াল ইনকোয়ারির মধ্যে আনা হোক। কেননা এই সিন্ডিকেট চক্র যদি সমূলে উৎপাদিত না হয় তাহলে পশ্চিমবঙ্গকে সমাজবিরোধীদের হাত থেকে রক্ষা করা যাবে না। মুখ্যমন্ত্রী উৎসব আমাদের প্রতিবাদেই আমরা আছি। আমাদের কাছে অভয়া তিলোত্তমার যে বিচারের দাবি সেটাই আমরা উৎসব হিসেবে পালন করছি। আমরা তো অবাক হয়ে গেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী, যার মানবদরদী মুখ নিয়ে পশ্চিমবঙ্গ কিছু জনগণ ভূয়সী প্রশংসা করেন, যেখানে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। 1 মাস অতিক্রান্ত হওয়ার পর ধর্ষক এবং খুনিরা এখনও ধরা পড়েনি। মূলত তারপরেও তার অধীনস্থ কর্তৃপক্ষ তথ্য প্রমাণ লোপাট করছে, সরাসরি অভিযোগ। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপের বিষয়ে কড়া সমালোচনা করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে উনি যে উৎসবের কথা বলেন, তাহলে মনে হয় যে কি আসলে ধর্ষক এবং খুনিরা এভাবে খুন করবে। একটা উৎসব আসলে তার সমস্ত অন্যায় অপরাধ ভুলে গিয়ে তাদেরকে আড়াল করে আরেকটা ধর্ষণ এবং অপরাধের জন্য উনি অপেক্ষা করবেন। পশ্চিমবঙ্গ তো লাশের ওপরে, মৃতদেহের উপরে উৎসব চলছে, প্রতিবাদের উৎসব চলছে পশ্চিমবঙ্গে। মুখ্যমন্ত্রী যে উৎসবের কথা বলছেন, উনি হয়তো জনগণের যে মনের কথা উনি আজকে ভাবতে পারছেন না। ক্ষমতার দম্ভে বা উনি হয়তো কোনো রকমভাবে বিপথে পরিচালিত হচ্ছেন। তাই ছাত্র সমাজের যে আহ্বান, ছাত্র সমাজের আবেগ, সেখান থেকে উনি বিচ্ছিন্ন হয়ে গেছেন, আমাদের এটাই মনে হয়। অন্যদিকে বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দের কথা আমরা শুনব। আরজিকর হত্যাকাণ্ডের পর যে ধরনের স্ক্যাম উঠে এসেছে, তাতে আমি ব্যক্তিগতভাবে অনুমান করছি, আমি নিজে একজন শিক্ষক এবং যেহেতু ডেলি প্যাসেঞ্জারি করি রাস্তায়, বিভিন্ন শিক্ষকের কাছ থেকে শুনেছি
যে উচ্চশ্রী প্রকল্পের মাধ্যমে শিক্ষকদের যে ট্রান্সফার হয়েছে, সেখানে মেডিকেল গ্রাউন্ডে যারা ট্রান্সফার নিয়েছে তারা বেশিরভাগই তৃণমূল ঘনিষ্ঠ নেতা, এবং তারা অর্থের বিনিময়ে ভুয়ো সার্টিফিকেট দিয়ে এই ট্রান্সফার নিয়েছে। এবং এই যে মেডিকেল সার্টিফিকেট, এই সার্টিফিকেট তারা বর্ধমান মেডিকেল কলেজ থেকে বা বিভিন্ন তাদের সোর্স আছে তৃণমূল কংগ্রেসের নেতারা, তারাই সব কিছু ব্যবস্থা করে দিত, একটা মোটা অঙ্কের টাকা দিতে হতো। তার ফলে যারা চাকরি জীবনে মেডিকেল গ্রাউন্ডে সেভাবে ছুটিই নেয়নি, তারা মেডিকেল গ্রাউন্ডে ট্রান্সফার নিয়ে নিল বাড়ির কাছে। আর যাদের প্রকৃত প্রয়োজন, মানে তারা সত্যি করেই অসুস্থ, যেমন সিয়ারা গার্লসের অর্চনা দিয়েছিলেন, ওনার দুজন সন্তান তারা প্রতিবন্ধী এবং নিজে অসুস্থ ছিলেন, তিনি অ্যাপ্লাই করেও কিন্তু উচ্চশ্রী গ্রাউন্ডে উনি ট্রান্সফার পাননি। পরবর্তীতে অসুস্থ অবস্থায় উনি মারাও গেছেন। আজকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে এই ধরনের যারা প্রকৃত ট্রান্সফার পাওয়ার যোগ্য তারা পেল না, এবং তৃণমূল ঘনিষ্ঠ নেতা, বিশেষ করে তৃণমূলের শিক্ষা ছেলে ঘনিষ্ঠ, বিধায়কের ঘনিষ্ঠ, তারা এই ধরনের স্ক্যামের সঙ্গে যুক্ত হয়ে ট্রান্সফার নিয়েছে। এবং এই যে চক্র, এটা বর্ধমান মেডিকেল কলেজ থেকেই প্রোভাইড হতো। আরজি কলেজের সঙ্গে বর্ধমান মেডিকেল কলেজ এবং উত্তরবঙ্গের যে একটা পুরো সিন্ডিকেট এই কাজগুলো করতো, এরা তৃণমূল কংগ্রেসের এদের মূল উদ্দেশ্য ছিল টাকা তোলা, আর কোনো কিছু নয়। তাই আমি আজকে ব্যক্তিগত উদ্যোগে একটি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসেবে, একজন শিক্ষক হিসেবে সিবিআইকে মেল করেছি যে এই মেডিকেল গ্রাউন্ডে যারা উচ্চশ্রীতে ট্রান্সফার নিয়েছে তাদের যে সার্টিফিকেট আছে সেগুলো পর্যালোচনা করা হোক, এবং কোন ডাক্তাররা এই সার্টিফিকেট দিয়েছে এবং এর সঙ্গে যে মোটা অঙ্কের টাকা বিনিময় হয়েছে সেটার যোগ, বর্ধমান মেডিকেলের যোগ এবং অভিজ্ঞদের যোগ, এগুলো সব তারা যেন তদন্ত করেন একজন সুনাগরিক হিসেবে। এটা আমি আবেদন করেছি আজ সিবিআইয়ের দিল্লি এবং কলকাতা হেডকোয়ার্টার। দেখে নেই আমাদের প্রতিনিধি সুজাতা মেহরের প্রতিবেদন। আরজি করের ঘটনার পর মেডিকেল কলেজগুলিতে একের পর এক দুর্নীতি, থ্রেড কালচার, সিন্ডিকেট রাজ প্রভৃতি সামনে এসেছে। নাম জড়িয়েছে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের বেশ কিছু চিকিৎসকের, যাদের মধ্যে অন্যতম হচ্ছে ডক্টর অভিক দে, ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস। কিন্তু আরজি করের ঘটনার আগেও 2023 সালে বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে মেডিকেল পড়ুয়াদের হুমকি দেওয়া থেকে শুরু করে বদলি করার জন্য চিকিৎসকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ ওঠে। এমনকি অভিযোগ তুলে 2023 সালে ডাক্তার অনুপম মণ্ডল বর্ধমান থানায় অভিযোগ জানান। ডাক্তার অনুপম মণ্ডল মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গার শক্তিপুর প্রাইমারি হেলথ কেয়ারের জেনারেল ডিউটি মেডিকেল অফিসার। তার থেকে টাকা নেওয়ার জন্য 2023 সালে বর্ধমান থানায় অভিযোগ জানানোর পাশাপাশি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখার সদস্য এবং তৃণমূল সাংসদ শান্তনু সেনকে লিখিতভাবে জানিয়েছিলেন। অনুপমের অভিযোগ শুধু তার কাছ থেকেই নয়, বদলির নামে বাকিদের থেকেও কিন্তু টাকা তুলেছেন বিরূপাক্ষ। কিন্তু বিরূপাক্ষর বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা যে নেওয়া হয়নি তার প্রমাণ বিরূপাক্ষ বহাল তবিয়াতেই। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।